আসসালামু আলাইকুম। ক্যান্সার 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 এবং হার্ট অ্যাটাক এই দুইটার কারণে দুদিন আগে পিছিয়ে আমাদেরই এলাকার দুইজন তরুণ সুন্দর সুদর্শন যুবক দুনিয়া থেকে চলে গেল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখন আসি, ক্যান্সার কেন হচ্ছে, কেন এত মানুষের ক্যান্সার হচ্ছে? এরকম ক্যান্সার তো আগে হয়নি। কারণ ক্যান্সার আমাদের বডিতে থাকে, এটা সবসময় থাকে। ক্যান্সারের সেলগুলা যখন মানুষের গ্রো করে, যখন বেড়ে যায়, তখন মানুষের ক্যান্সার প্রকাশ পায়। এবং ক্যান্সার এটা একদিনও হয় না। আপনি মনে করছেন এক সপ্তাহ আগে হয়েছে, এক বছর আগে হয়েছে, নো ওয়ে। ক্যান্সার আপনার 10 বছর আগে থেকে আস্তে আস্তে গ্রো করতেছে। এই যে দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখেন, আমি এখন সকাল সকাল কি খাইতে বসছি দেখেন, ক্যান্সার ওষুধ খাইতেছি দেখেন। এই আমি নিলাম আপনার লো ফ্যাট ইয়োগার্ট, মানে টক দই। এখানে কি লেখা আছে? উইথ গুড প্রোবায়োটিক্স। এই যে প্রোবায়োটিক্স, এটা মূলত হচ্ছে গাট ব্যাকটেরিয়া, মানে ভালো ব্যাকটেরিয়া। এটা বাংলাদেশের অসংখ্য মানুষ জানে না প্রোবায়োটিক কি। কেন প্রোবায়োটিক খেতে হয়? কারণ ডাক্তাররা বলে ক্যান্সারের থেকে বাঁচতে গেলে আপনাকে দই খেতে হবে। এবার আপনি আমাকে বলেন, বাংলাদেশের কয়টা মানুষ ঘুম থেকে উঠে খালি পেটে দই খায়? আমাকে বলেন, তাও টক দই। কয়জন মানুষে খায়? ভাই, টক দই আপনাকে খেতে হবে, পান্তা ভাত আপনাকে খেতে হবে। এখানে প্রচুর পরিমাণ গুড ব্যাকটেরিয়া আছে। অবশ্যই পান্তা ভাত লবণ ছাড়া খেতে হবে, গুড ব্যাকটেরিয়া আছে, এগুলা আপনাকে খেতে হবে। এবং আপনাকে হলুদ খেতে হবে, রসুন খেতে হবে, আপনাকে আদা খেতে হবে। ভাই, এগুলা যদি বাঁচতে চান ভাই, আল্লাহর কসম আপনাকে খেতে হবে ভাই। আপনি কোনোদিন ওষুধ খেয়ে জীবনে এই জিনিসগুলো ঠিক করতে পারবেন না। ওষুধ কিছুক্ষণের জন্য সাময়িক ভাবে আপনার রোগটাকে একটু চেপে ধরে, গলা টিপে ধরে না, আমরা গলা টিপে চিল্লেস না গলা টিপে ধরে, এরকম গলা টিপে ধরবে, বুঝছেন? এই যে দুইটা মানুষ চলে গেল, আমি চলে যাওয়া নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ হায়াত মত আল্লাহর হাতে, তাদের হায়াত এতটুকুই ছিল। কিন্তু অসংখ্য মানুষ হার্ট অ্যাটাক করে তারপর রিং বসাইতে হচ্ছে। রিং বসানো মানে আপনি জীবন্ত লাশ হয়ে যাওয়া। হার্ট অ্যাটাক করে মানুষ প্যারালাইজ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, তামা হয়ে যাচ্ছে। জাস্ট এই জিনিসগুলো থেকে আমি আপনাদেরকে বাঁচানোর জন্য আমি ভিডিওগুলো করি। তার মানে এমন না যে আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো, আমি একদিন না একদিন চলে যাব। হায়াত নয়, আপনাকে চলে যেতে হবে। কিন্তু অসংখ্য মানুষ ক্যান্সার হয়েছে, এখনো মরে নাই, কিন্তু সে সর্বশান্ত হয়ে গেছে। টাকা পয়সা সবকিছু শেষ, তার পরিবার শুদ্ধ তার রোডের মধ্যে চলে আসছে। অসংখ্য মানুষ হার্ট অ্যাটাক করে, হার্টের ট্রিটমেন্ট করাতে গিয়ে নিজের সর্বোচ্চ বিলীন করে দিচ্ছে। আমি জাস্ট তাদেরকে এই জিনিসগুলো থেকে বাঁচাতে আসছি। হায়াত মত আল্লাহর হাতে, আমি মৃত্যু থেকে বাঁচাতে আসিনি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অসংখ্য শেয়ার করবেন, যাতে অন্য কোন একটা মানুষ দেখে সে সতর্ক হয় এবং সে নিজেকে সেভ করতে পারে। আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন।